তিন ভক্ত মিলিয়া এক পীর সাহেব হইল সফরে গেছে। যাওয়ার পরে এক ভক্তের বাড়িতে উঠছে। ভক্তের বাড়িতে হুট করে গুরু গেছে, সেবা তো করতেইব। এখন এই গুরু করছে, ভক্ত করছে কি, ঘরের মধ্যে কতগুলা সিরা আছিল, সিরা শুকনা সিরা, ওই সিরা আইনা দিছে। কয় দয়াল ঘর তো কিছু নাই, দয়া করে যদি এগুলা নিয়ে আপনি গুরু সেবা গ্রহণ করতেন। কয় সাথে যদি অন্য কিছু হইতো, কয় ঘরে একটু মধু আছে, খাঁটি মধু। আচ্ছা আচ্ছা, কোথায় নিয়ে আসো। এই ইউটিউবার ভাই কামে লাগবো। কয় মধু কোথায় দিব? মধু তো তরল জিনিস, মাঝখানে না গাথা কইরা একটা বড় প্লেটের মধ্যে দিছে, মাঝখানে গাথা কইরা গাথাটার মধ্যে মধুটা ঢালছে। এখন পিসাব কইতেছে খাঁটি মধু পাওয়াই যায় না, এখন এটা নিজের ভাগে কেমনে নেওয়া যায়। আচ্ছা, হ্যাঁ ভক্ত আমরা ৩-৪ জন, আমার ভক্ত সবাই যদি খায় তাহলে তো আমি ভাগে বেশি পাবো না। এখানে এক ভক্ত কইতেছে, ও দয়াল আমি দলিল পয়রা দেখছি গো দয়াল, হাসরের বিচারের মাঠের পরে ফুলসেরাতের ফুল হবে, এই ফুলসেরাতের ফুল হবে এইবা বেক্যা, মানে মাঝখানতে একটা দাগ দিয়ে না কাড়াটা দিয়ে তার দিকে বেহায় নিছে, মধু তো তার দিকে যাওয়া ধরছে। এখন আরেকজনে কয় কয় না 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 দয়াল গো, আমি আরেক দলিলে পাইছি, হাসরের বিচারের মাঠ হওয়ার পরে ফুলসেরাতের ফুল হবে এই ভাই সোজা তার দিকে নিছে। এখন গুরু পড়ছে বিভৈধ, এখন ভক্তগর কাছে তো ছায়া এইভাবে আনতারেন, একটা ফতুয়া জারি করতেই। দুইজনে যেটা কইছে এটাও কিন্তু হিসাবের হাদিসের কথা না। গুরু কয় আরে ভক্ত তোমরা শোনো, তোমরা জানো না হাসরের বিচারের মাঠ হইলে নারী পুরুষ ধনী গরিব, নারী পুরুষ স্বামী স্ত্রী বাবা পিতা মাতা সকল আত্মীয় স্বজন তথা সকল মানুষের বিচারের কাজ হবে একসাথে মিলায়া মিলায়া, মানে একখানা গুড়াই রয়েছে। রাগ করলা? অন্যের কাছে আপনারে ঋণী রাখতে চাইবেন, যে সে যেন আমার কাছে ঋণী তাকে, আমি যেন তাকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, তাহলে আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। আর আপনার কাছে যেন, আপনি যেন কারো কাছে ঋণী না থাকেন। কারণ আমরা একটা জিনিস, বাঙালি হইল হুজুকে মাতাল বাদ দে। রাগ করলা? রাগ করো না বাবা, সব দিক দিয়ে তুমি আমাদের মানুষ। যেমন ধরো যে একটা অন্যায় করছে বাদ দে, তার বিচার আর হয় না। অনেকেই শুনে আমার সামনে যে অত হাদিস কোরআন মাইনে কি চলন যাইব, নাউজুবিল্লাহ, অনেকে এই কথা বলে। এটা বলা যাবে না। আল্লাহ পৃথিবীতে মানুষ শুধু পৃথিবীর দুনিয়াদারি করার জন্য সৃষ্টি করে নাই। যদি দুনিয়াদারির জন্যই সৃষ্টি করত তাহলে মানুষের মৃত্যু দিত না। আল্লাহ এই দুনিয়াটাকে মানুষের জন্য, যেমন আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে আপনার ঘরের খাবারের জন্য আপনি আসবাবপত্র তরি তরকারি সবকিছু কিনে নিয়ে আসলেন, দুনিয়াটা হইল আখিরাতের বাজার বলে আখ্যায়িত করেছে অনেক তাফসীরগণ। বাজারে মানুষ ঘুমায় না, বাজার মানুষের জন্য চিরস্থায়ী না।
হ্যাঁ, আমরা যারা ক্রেতা তারা যাব, আমাদের প্রয়োজনীয় আসবাবপত্র কেনাকাটা শেষ, আমরা বাজার থেকে চলে আসব। এই কারণে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে টাকা পয়সায় ধন দৌলতে ধনী হওয়ার চাইতে ইবাদতে ধনী হওয়া সবচাইতে জরুরি।